ভাই আপনি কি করেন? আমি ভাই আমার তো লেখাপড়া করতাম, তো এখন আপনার ওই দেখা যায় আব্বু তার একা সামলাইতে পারে না ফ্যামিলি, হুম। তাই আমি আর ওই পার্ট টাইম যা পারি আর কি, কখনো রিক্সা চালাই, কখনো মাংস বাগে গিয়ে লেবারি করি, বা কখনো ভ্যান চালাই, যেসব যা পাই আর কি। ক্লাস কি পড়তেছেন? আমি ভাই কলেজ ইন্টার করতেছি। কলেজ ইন্টার। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে ভাই আমি ফ্যামিলি বড় বলা তো, আমার ছোট দুই বোন হুম। বিয়ে দিচ্ছি। এখন আপাতত আমি নিজে সিরিয়াল আছে আর কি ফ্যামিলির। এমনি দৈনিক রোজগার কত করেন? এই ভাই যেসব যা পাই, যেসব সেই ধরনের এই রাজমিস্ত্রি কাম করতে গেলে 450-500 টাকা হাজিরা। আর আর এই যে এখন যে বর্তমানে ভ্যান চালাচ্ছেন দেখলাম আমি দূরে থেকে, একজন বলল আপনি যে গ্যারাজে আমরা ভিডিও করতে আসলাম উনি বলল আপনি একজন ভালো ছাত্র ছাত্র হয়ে যে ভ্যান চালাচ্ছেন, তা এই ভ্যান চালিয়ে মাসে কত টাকার মতো পরিবারকে হেল্প করতে পারেন সেটা একটু বললে ভালো হয়। আরে ভাই তারপর 15,000 প্লাস। 15,000? 15,000 প্লাস। আর যেসব জায়গায় তো করি না ওসব তো বা। ও যাক, ভালো, মাশাল্লাহ, আরো করেন লাইফে। মানে আপনার আগামীর ফিলিংস কি? বাংলাদেশের এখন যে পরিস্থিতি, তারপর ফিলিংসের কি বলবো, এই যেমন ধরেন যেভাবে চলতেছে আমরা বর্তমানে, হুম। চালের কেজি 75 টাকা, একদম নিচে যে চালটা ওটা হলো 60 টাকা কেজি। সেটা ফ্যামিলিতে টোটালি আপনার, আমরা যদি 4 জন বড় জনসংখ্যা, 4 জনের প্রায় প্রতিদিন হয়তো 1 কেজি প্লাস চাল লাগে। শুধু যদি আল্লাহ আপনার শাক আছে, সবজি আছে, সব কিনতে গেলে টোটালি দেখা যায় ঘরেই 500 টাকা খরচ জায়গা। হ্যাঁ, ফ্যামিলি তাও প্ল্যানিং করতে গেলে হয় না ভাই। তারপরে বাপে যখন করে হয়তো কিছু জমা আমাদের জন্য, নেক্সট পরিকল্পনা যদি বাংলাদেশে কিছু করতে না পারি, তো হয়তো জায়গা জমিন দেশে বাইরে চলে যেতে হবে, আর কিছু করার নেই। তা আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতিতে কোনোভাবে ভালো একটা চাকরি বা জব করার মতো নয়, এই যে দাম জিনিসের। বাংলাদেশের চাকরি নিয়ে কোনো আইডিয়া আছে আপনার বলার আছে আর কি বলতে পারেন? আপনি কখনো ভাই, চাকরির যদি জন্য অ্যাপ্লাই করছেন? ওরকম ছিল তাহলে অ্যাপ্লাই করছে অনেক জায়গায়, হুম। পান নাই? কাজ হয় না। এই বাধ্যতামূলক এই ভ্যান চালাতে হচ্ছে। এখন পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি এই করতেছি। আপনার আব্বু অনেক কষ্ট করে আপনাকে এই যে ভ্যান চালিয়ে এই যে কর্ম করে টাকা নিয়ে পড়ালেখা করায়, তার পাশাপাশি আপনিও আপনার আব্বুকে আম্মুকে পরিবারকে হেল্প করেন অনেক, তাই না? হ্যাঁ, সো অনেক ভালো। যে কথাটা ভাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আরো আগায় যান, কিন্তু আপনি যে কথাগুলো বললেন এগুলো এখনকার জন্য একেবারে বাস্তব একটা কথা। দেখা গেল আমাদের দেশে আসলেই ভালো একটা চাকরি পাওয়া অনেক টাফ, এমনকি দেশের যে পরিস্থিতি অনেক দাম। এখন আমার চ্যানেলের দর্শকদের নিয়ে কিছু বলবেন? দর্শক কি বলবো, সবাই আপনার চ্যানেলে বেশি বেশি লাইক দেখ, কমেন্ট করুক। আর যারা বাংলাদেশ অবশ্যই এমন গ্রোথ আছে তাদেরকে তারা সাহায্য করুক। হ্যাঁ, তাদেরকে তারা সাহায্য করুক। আর আপনি ভালো পড়ালেখা করছেন, আর আপনার চেহারাটা এমন তো দেখতে অনেক সুন্দর, বাট স্মার্ট টাইপের আপনি। আমি দূর থেকে দেখে অবাক, গ্যারাজের ওনারা বলছিল আমরা ভিডিও করছি, ওই যে একটা ছাত্র ছেলে, ওনার গিয়ে ভিডিও করো, ছেলেটা ভালো ভালো পড়ালেখা করে। আপনার আব্বু ভ্যান চালায় কি সকালে না রাত্রে? পরিবারে ওনার তো অনেক বসে গেছে, তো এখন এই যেমন প্রেশার পড়াশোনা খবর যদি আমি হেল্প করতেছি কথা হচ্ছে, হুম। তাও তার কর্ম ছাড়ে না। এই যে সকালে বা বিকালে একসময় বের হইবি। আর আপনি তার পাশাপাশি আর কি। হ্যাঁ, তা ভালো ভাই, করেন। যে দেখেন করতে করতে কতটুকু আগাতে পারেন। আমি চাই আপনি ভালো একটা পথে যান, কিন্তু আপনি যেটা বললেন জায়গা জমি বিক্রি করে বাইরে যাবেন, ওইটা যেন আপনার না করা লাগে সে দোয়াটাই করি, এমনকি সবাই। এই পরিস্থিতি শিকার কিছু করার নেই। হ্যাঁ, আর আমাদের দেশে এটা আর কি চাকরি পাওয়াটা অনেক টাফ, এটা হচ্ছে মেন কথা। তাই আর কি আপনার কথাগুলো ঠিক আছে।